হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। সকাল 10টার সময় স্টেশনে পৌঁছে গেছি। সঙ্গে নিয়েছি মিষ্টি, পনির আর নিয়েছি ছানার কেক। ফুলের মালাটা সময়ের অভাবে আর নেওয়া হয়নি। এই যে এখানে ছাগল। আজ ব্যস্ততার কারণে সেইভাবে কিন্তু ভিডিও করা হয়নি। বাড়ি চলে আসার পরে কিছুটা ভিডিও আমি নিয়েছিলাম। তো এই হচ্ছে গরিবের ভাঙাচোরা কুঁড়ে ঘর। তবে আমার বলতে বা তোমাদের সামনে আনতে একটু লজ্জাবোধ হচ্ছে না। আমার বাড়ি যেমনই হোক না কেন, এটা আমার কাছে খুবই প্রিয়। কারণ জীবনের 23টা বছর কিন্তু আমি এই বাড়িতেই কাটিয়েছি। আমার জীবনের 23টা বছরের যে সুখ দুঃখ, স্মৃতি, ভালোবাসা, শৈশব সবটাই এই ঘরে। আর এই ঘরটাকে আমি সত্যি খুব ভালোবাসি। এই ঘরেই আমার বেশিরভাগ সময় কাটতো। আজ 3 বছর হয়ে গেল আমরা বাবাকে হারিয়েছি। বাবার দিবসেতে 2 বোন একসাথে এসেছি। ঘরের মধ্যে এসে মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে। আজ বাবা নেই, কিন্তু তার ভালোবাসা, তার স্মৃতি এই ঘরের প্রতিটা কোণায় রয়েছে। যাই হোক, বাবার কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, সত্যি কথা। কারণ বাবাকে তো সবসময় মিস করি, কিন্তু সেইভাবে কখনো বাবার কথা বলা হয়নি। এই দেখো আমার বাবার ছবি, আর উপরে আছে আমার মহাদেবের ছবি। দুপুর 12টার মতন বাজে। দেখো চলে এসেছি রান্নাঘরে। এদিকে দিদি নিজের হাতে বাবুর জন্য ভাত বাড়ছে, আর মা আজকে বাবুর জন্য অনেক কিছু রান্না করেছে। দেখো ভেজ ডাল করেছে, পনির করেছে, তেঁতুলের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর 5 রকমের ভাজা আছে, সঙ্গে আছে শাক। আর ফুলের মালা পাইনি, তাই বাড়ির গাছের তোলা ফুলের মালা গেঁথে বাবাকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, দাদুকে একটা খাই দাও। দাদুকে একটা দাও। দাদুর কাছে দাদুকে একটু খাই দাও। তো সন্ধ্যাবেলায় বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমার বাড়িতেই করব, কিন্তু যেই সময় মানে এই ভিডিওটা 2-3 দিন আগে, তখন আমাদের ঘরে না জল ছিল, তাই বাপের বাড়ি চলে এসে দিদি, আমি, মা একসাথে করেছি। আর এখানে দেখো সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছিল। পরের দিন সকালে এসেছি দোকানে সদাই নিতে। ছোটোবেলায় কিন্তু মা আমাকে দোকানে পাঠাতো, তার বদলে 1 টাকা বা 2 টাকা আমি নিতাম আমার পছন্দ মতন কিছু কিনে খাওয়ার জন্য। তো এসেছি দেবাংশীর জন্য ম্যাগি নিতে, আর ঘন্টুর জন্য ওর পছন্দের খাবার নিতে। তাকাও, কি খাপা? আমার সোনা বাবা চলে এসেছে আমাদের খুঁজতে। আমি বসবো? বসবে? দেখো ববিতা এসেছে আমাদের নিয়ে যেতে, কারণ ওদের বাড়িতে যে আমরা সবাই মিলে গল্প করব। বন্ধুরা, আমাদের বাড়ির পাশের বাগান, এই বাগানে এই যে কত চালতা হচ্ছে, দেখো এমন কত চালতা যে কুড়াতাম, অনেক আম কুড়াতাম ঝড়ের সময়। এই বাগানে পেয়ারা গাছ থেকে শুরু করে লিচু গাছ, জামুল গাছ, মানে কত রকম যে গাছ ছিল, কাঁঠাল গাছ, অনেক আম কুড়াতাম আমরা। কিন্তু এখন অনেক গাছ কেটে দিয়েছে, আর নেই। এই পুকুরেই সাঁতার শিখেছি, আর এই গাছে কত গাছ ঝাপ্পা খেলতাম আমরা। আর এখন যদি বলো এই গাছে উঠতে, পারবো না। পুকুরে স্নান করি না গো। হ্যাঁ, এখন অনেক জল। হ্যাঁ, এই পুকুরে তো সাঁতার শিখলাম। এই যে এই শিমুল গাছটা দেখছো, এই গাছের কাটা নিয়ে না চন্দন পাতায় ঘষে গালে ব্রণ হলে মাখতাম। পুকুরের জল অনেকটাই বেশি এখন। ওই দেখো ওই গাছটা দেখছো, আম গাছটা, ওই আম গাছের উপরে উঠে কিন্তু আমরা এই জলে ঝাঁপ মারতাম। আর এই পার থেকে আমরা কিন্তু ওই পারে সাঁতার কেটে যেতাম। দুখানা আমাদের পুকুরে এখন জল অনেকটাই বেশি। এই যে কত মাছের ঝাঁক। চন্দন গাছ, আরো গাছ দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে চন্দন গাছ। এটা চন্দন গাছ সোনামনা। চন্দন গাছ, ইয়েস। এতদিন তো দেখছি, তোরা জানিস না, আমি বলে দিচ্ছি এটা দেখেছিস চন্দন গাছ। এটা দেখো আমাদের বাড়ির সামনে কত গাছ দেখাচ্ছি তোমাকে। এইটা কি গাছ? এইটা কি গাছ? এইটা কাঁঠাল। এইটা কি গাছ? আমি নাম জানি না। এটা সব ফুলের গাছ। এই যে নীলকণ্ঠ, না অপরাজিতা, জবা ফুল। ও মা, এইটা কি গাছ গো মা? এটা এই যে কত রকমের জবা গাছ দেখো, সব লাগিয়েছে আমার মা। এই দেখি দেবাংশী আছে।
সবগুলো যখন একসাথে হয় কি যে করে ওরা। তুই আয়, তুই না আমার পড়বে রে পড়বে। এই তো এসো না, আমরা এদিকে শোনো, এদিকে বাড়ির কথা নিয়ে তুমি এদিকে চলে যাও, আমরা এদিকে যাচ্ছি, কি আগে যায়। মা এখন রান্না বান্না করবে আর আমরা যাবো ঘুরতে। তুমি রান্না করো, আমরা যাচ্ছি ঘুরতে। হ্যাঁ হ্যাঁ যাই, যাচ্ছি বাগান বাড়ি, ববিতার বাড়ি। এখানে শুধু বাগান আর বাগান, প্রত্যেকটা বাড়িতে দেখো গাছপালা ভর্তি। আয় 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 আয়। এই তোর ভিডিও ভাইরাল হয়েছে, 1K হয়েছে আমার শর্ট ভিডিও চ্যানেলে। ওর ভিডিও সে দুধ খাচ্ছিলাম, ওইটা 1K হয়ে গেছে। কিন্তু আয় চ, আবার ভিডিও বানাবো তোর, চ তোকে ভাইরাল করবো। নতুন আমি আস্তে আস্তে এইগুলো শুধু চেঞ্জ, এইটা চেঞ্জ হয়েছে। আর ববিতার রান্নাঘরে ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেল কি করে ববিতা? এ ববি আমার ভিডিও চালা তোর টিভিতে শিগগিরই। আমার ভিডিও আমি না কি করবো, কেউ আমার ভিডিও চালায় না, তো তার নিজে চালিয়ে দিলাম। আর এখন ভিডিও খেতে, আমরা দেখেছি না ভিডিও, এ ববি এখন ভিডিও খেতে খেতে জুস দেখবো আমি। ভিডিও দেখতে জুস দেখবো নাকি? ভিডিও খেতে খেতে জুস দেখবো, ভিডিও খেতে খেতে জুস দেখবো জুস। যদি ভালো না হয় না, সবটা শেষ করবে না দেখে নেবো। দিদি ভাই কি রান্না হবে ববিতা দিদি ভাই আজকে? হবে বাঁধাকপি হবে আর মাছ ভাজা হবে। আর আমাদের বাড়ি মাংস হবে, একটু তরকারি নিয়ে আসিস। নিয়ে আসতে পারবো না, দিতে হবে। রাতে যাবি যখন নিয়ে আসবি। নরমাল ফ্রিজে কি কি খাবার আছে ববিতা? কবিতার ফ্রিজে নারকেল আছে, যেটা খেতে আসবো সন্ধ্যাবেলায়। এখন যাব বাড়িতে, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে আগে গেছে। আমাকে মাংস দাও। আর তুমি পাতায় কেন দিয়েছো? থাল ধোয়ার ভয়ে? হ্যাঁ দেখো আমরা পুরে, আমরা থাল ধুই না, তাই আমাদের পাতায় খেতে দিয়েছে। শাক, সজনে শাক আর খারকল পাতা বাটা। মাংসটা তাড়াতাড়ি দাও। এই যে পাতে পড়ে গেছে মাংস, এখন মাংস দিয়ে খাবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেবাংশীকে খাওয়াবো দুধ আর বিস্কুট। ওদিকে ববিতা ফোন করেছে ওর হাতের স্পেশাল চা খাওয়ার জন্য। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার ববিতাদের বাড়ি। আর ববিতা কিন্তু চা খুব সুন্দর করে। আমার চায়ের নেশা নেই, তাও ববিতার হাতের চা আমার কিন্তু খেতে ভালোই লাগে, কারণ ও দুধের মধ্যে একটু জল মেশায় না, পুরো দুধ দিয়ে সুন্দর করে চা করে। তো ববিতার চা এদিকে হয়েই গেছে দেখো। আচ্ছা তোলা হয়েছে? হ্যাঁ হয়েছে, কাজের মাসি আমাদের এই যে আমাদের তো প্রথমে চা খেয়ে নিই, তারপরে খাবো নারকেল দিয়ে মুড়ি মাখা। এইদিকে আমি এখন নারকেল কুড়াবো, আর ওদিকে দেখো আমার ভিডিও আমি চালিয়ে দিয়েছি। ববিতা আমাকে দিয়েছে আজকে বেরোবে তো নারকেল। হ্যাঁ হ্যাঁ তাতে দেখ, এই দেখ। কিন্তু ভালো হয় বটি দিয়ে, এইটা দিয়ে ভালো হয়। বাপের বাড়ি যখন আসি সবাই একসাথে হই, তখন কিন্তু খুব মজা হয়। বিশেষ করে আমার দিদি, ববিতা, সঙ্গীতা। সঙ্গীতা যদিও আজকে নেই এখানে। ববিতা এইটুকুনি বাটিতে বাটিতে কারে দিবি আগে ক দেখি। তোর সবথেকে কম যেটা সেটা তোর, আর এই বড়টা আমার। এইটুকুনি মানে বাটিতে খেয়ে পোষায়? সঙ্গীতা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই দিদি সঙ্গীতাকে আনেনি। আমি কিন্তু সঙ্গীতাকে খুব মিস করছিলাম। দেখো আমি আর আমার দিদি চলে এসেছি কলেজের সামনে ফুচকা খেতে। তোমরা পেছনে আছে, তোমাদের দেখানো যাবে না। আর আমাদের এখানে এই দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে। এবারে থিম হচ্ছে আদি যোগী। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো আমরা এখন ফুচকা খেয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ অন্ধকারে দেখা যাচ্ছে না তো। এই যে আমাদের কলেজের সামনে এই ফুচকা। কবিতা সিধুর ম্যাডামের বাড়িতে কি পুজো উপলক্ষে নেমন্তন্ন আছে, সেখানে গেছে। আর আমি আর দিদি চলে এসেছি দেখো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে অনেক আসতাম, এখানে বসে আমরা সব কলেজের যে ফ্রেন্ডরা খুব আড্ডা দিতাম। তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে। 23 বছরের সম্পূর্ণ স্মৃতি তো মানে একটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, তবে কিছু কিছু টুকরো স্মৃতি তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো পরের দিন সকালবেলায় আমার দিদি বাড়ি চলে গেছে, আর আমি বিকেলের দিকে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।